দাবির মুখে সরকার কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না, এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি স্পষ্ট বলেন, সরকারি তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই। এর আগে 12,532 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। দুপুরে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা হয়। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বিস্তারিত জানান। আঞ্জাম খালেকের প্রতিবেদন জানাচ্ছেন মাহবুবুর রহমান। রোববার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় একনেক সভা। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, 13টি প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এখানে 3টা প্রকল্প আছে যেটা আমাদের ধারাবাহিকতার সাথে চলে এসেছে। সেটা হলো যে আগের একনেকগুলো তো করেছি, এখনও 3টা প্রকল্প আমরা দিয়েছি এবার। সেটা হলো যে প্রাকৃতিক গ্যাস খননের জন্য বিভিন্ন পর্যায়ে, কোথাও কোথাও আছে গ্যাস প্রায় পাওয়া গেছে, সেখানে ড্রিলিং করার জন্য, কোথাও কোথাও একদমই সাইসমিক সার্ভে করার জন্য। সভায় পরিকল্পনা উপদেষ্টা এর আগে অনুমোদিত 4টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করেন। একটা বিশ্ববিদ্যালয় সাধারণত পরিকল্পনা থেকে হতে গেলে কয়েক বছর লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7-8 বছরের পরিকল্পনা এবং 2-3টা কমিশন গঠনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। এখন আমরা অনেক শর্টকাট করতে পারি। 7টা কলেজের জন্য আমরা একটা চিন্তা করছি যে এটা করা যায় কিনা। এ সময় দাবির মুখে সরকার কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। আমরা তো এই অন্তর্বর্তী সরকার সব দাবি দেওয়া মানার জন্য এখানে আসিনি। আমরা এসেছি একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য। শিক্ষা কার্যক্রম ব্যাহত ও জনদুর্ভোগ করে এমন আন্দোলন করা ঠিক নয় বলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্তব্য করেন এই উপদেষ্টা। তিতুমির কলেজেরও সাধারণ শিক্ষার্থীদের যাতে শিক্ষাক্রমে অসুবিধা না হয়, তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছ, এবং জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। কিন্তু আমরা মনে করেছি যে এখন যেভাবে যে কমিটি কাজ করছে সেখানে সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। মাহবুবুর রহমান, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।